সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। প্রথমে জজমের মতো উচ্চারণ করবেন, তারপরে কিসের মতো উচ্চারণ করবেন? হরকতের মতো উচ্চারণ করবেন। ঠিক আছে? প্রথমবার জজমের মতো, তারপরে হরকতের মতো উচ্চারণ হবে। মানে তাসদীদ ওয়ালা হরফ দেখা যাচ্ছে যে দুইবার উচ্চারণ করতে হবে, প্রথমবার জজমের মতো, তারপরে হরকতের মতো। এটার নাম কি? তাসদীদ। এটার নাম তাসদীদ। এখানে দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে আমরা এখন এই যে জজমের উচ্চারণ করেন তো একবার। লামেজের লামে জজম কি হয়? লিল হয় না? তা আমরা লামের জজমের জায়গায় কি পড়বো? তাসদীদ পড়বো। লামেজের লামে তাসদীদ, লিল লিল। প্রথমে জজমের মতো উচ্চারণ হচ্ছে না? তাহলে লামেজের লামে যদি জজম হয়, তাহলে লামেজের লামে জজম কি হয়? লিল। তারপরে আমরা কি করবো? নিজের হরকতের সঙ্গে পড়বো। এই যে কায়দা অনুসারে নিজ হরকতের সঙ্গে একবার পড়বো। লামে খারা জবর এক আলিফ, লা লা। হায়েজের কি হয় বলেন তো? হায়েজের হি, হায়েজের হি। হি কিসের কায়দা বলেন তো? হরকতের কায়দা। এক জবর এক জের এক পেশকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করেন তো। হি হি। তাহলে প্রথমটা উচ্চারণ, এখানে আমাদের কয়টা উচ্চারণ হইলো? কয়টা? প্রথমটা উচ্চারণ করেন লিল, তাই না? প্রথমটা লিল, দ্বিতীয়টা, তৃতীয়টা। প্রথম উচ্চারণ করেন, দ্বিতীয় উচ্চারণ, তৃতীয় উচ্চারণ, একসঙ্গে উচ্চারণ করেন লিল্লাহি। প্রথমটা উচ্চারণ করেন লামেজের লামে তাসদীদ, লিল। প্রথমে জজমের মতো উচ্চারণ হবে। এটা শুধু খেয়াল রাখবেন যে প্রথমে জজমের মতো, তারপরে হরকতের মতো। আমরা জজম হরকত দুইটা পড়ি নাই? এই যে জজম হরকত মিলে আমাদের তাসদীদ, জজম আর হরকত মিলে আমাদের তাসদীদ। তাহলে প্রথমে তাসদীদের কায়দা বলেন, তাসদীদের কায়দা বলেন। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। উপরে তিন কাটা, এটার নাম তাসদীদ। তাসদীদ 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 ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। প্রথমবার উচ্চারণ করেন তো লিল, ডান দিকের হরকতের সঙ্গে, তাই না? তাহলে ডান দিকের হরকতের সঙ্গে কি হলো? লিল। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, নিজ হরকতের সঙ্গে। যেহেতু আমাদের এক আলিফ আছে এখানে খারা জবর, এটা আমরা পরে পড়বো। খারা জবর খারাজের উল্টা পেশে মদ হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। কয় আলিফটা নিয়ে পড়িতে হইবে? এক আলিফটা নিয়ে পড়িতে হইবে। তাহলে নিজ হরকতের সঙ্গে একবার পড়েন তো। প্রথমে জবরের হিসাবে পড়েন। মনে করেন যে আপনারা টান জানেন না, খারা জবর খারাজের এখনো যেহেতু পড়ানো হয়নি, আপনারা জবর ধরবেন। এটা কি? জবর মনে করেন, জবর, তাই না? তাহলে প্রাথমিক অবস্থায় আল্লাহ শব্দ না দিয়ে অন্য শব্দ দিলে সুবিধা হতো না? আসলে শুরু যে কোনো জিনিস শুরু করতে হয় কোন জিনিসের বরকতময় জিনিস দিয়া, তাই না? মানে বিষয় হচ্ছে এই যে খাড়া জবর আবার লা ল হবে, এটা নিয়েও আবার আলোচনা। এই ধরনের তো লিল্লাহ দিলাম, আল্লাহ আল্লাহ দিলাম না। যাই হোক, মানে যেভাবে আর কি শুরু করছে না, ওরকম মানে সবগুলো বিষয় দেখবেন যে একটা না একটা কোনো একটা সমস্যা আছেই। লামে জবর কি হয় বলেন তো? তাইলে লিল লা দুইবার হইল না? প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। আবার পড়েন তো লিল লা, তাই না? আর লাস্টে কি আছে আমাদের? হা আছে। এখানে আবার কেউ কেউ মনে করে যে এখানে মানে আলিফ আছে, আলিফকে হা লাগাই দিছে, আলিফের সঙ্গে কি লাগাই দিছে? হা লাগাই দিছে। কেউ মনে করে যে দেখেন এই যে লামের এখানে মোরাক্কাব করছে আলিফ, আলিফের পরে কি লাগাই দিছে? হা লাগাই দিছে। এটা কিন্তু আসলে নয়,
এটা আমাদের সম্পূর্ণটাই হা, বুঝছেন? এখানে মুরাক্কাব করা হয়েছে, লামের সঙ্গে মুরাক্কাব করে দেওয়া হয়েছে হাটা। তাহলে আমাদের এখানে লাম কয়টা? দুইটা। উচ্চারণ কয়টা? তিনটা লামের। দুইটা লাম উচ্চারণ হবে, তিনটা লামের, আর হা তো লাস্টে আছেই। তাহলে প্রথম উচ্চারণ করেন, দ্বিতীয় উচ্চারণ, লা তৃতীয় উচ্চারণ, হি একসঙ্গে উচ্চারণ করেন, লিল্লাহি। লিল্লাহি তাহলে লাম তাসদীদের আমরা উচ্চারণ শিখছি, তাই না? এখন তাসদীদের উচ্চারণ শিখছি। এখন তাসদীদ কাকে বলে আমরা এখন সবাই এক এক করে বলবো। বলেন, একজন করে বলেন। উপরে তিন কাটা, এটার নাম তাসদীদ। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। সবার হইছে? আচ্ছা, একজন করে বলেন। না উপরে তিন কাটা, তিন কাটা, এটার নাম তাসদীদ। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। তখন প্রথমবার ডান দিকের হরফের সঙ্গে। হরকতের সঙ্গে। হরফের সঙ্গে তো পড়ানো হয় না, কারণ হরফ শুধু থাকে। যদি হরফ থাকে তো হরফ তো এমনি বাতিল হয়ে যাবে। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। আরেকজন দেখে দেখে বলেন, দেখে বলেন। তিন কাটা, এটার নাম তাসদীদ। তাসদীদ ওয়ালা হরফ হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার প্রথমবার ডান দিকে। ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। মাশাআল্লাহ। আরেকজন। তাসদীদ ওয়ালা হরফ উপরে তিন কাটা, এটার নাম তাসদীদ। উপরে তিন কাটা, এটার নাম তাসদীদ। আচ্ছা, আমি আরো কয়েকবার পড়াই। আমরা উপরে তিন কাটা, এটার নাম তাসদীদ। 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 তাসদীদ। তাসদীদ তাসদীদ ওয়ালা হরফ তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। দুইবার পড়িতে হয়। তাসদীদ ওয়ালা হরফ তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, দুইবার পড়িতে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। উপরে তিন কাটা, এটার নাম তাসদীদ। 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 উপরে তিন কাটা, এটার নাম কি? উপরে তিন কাটা, এটার নাম তাসদীদ। তাসদীদ ওয়ালা হরফ তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, দুইবার পড়িতে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। জবর, হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। বা, উপরেটার নাম কি? তাসদীদ, তাসদীদ। তাসদীদের উপরে কি হরকত আছে? জবর। জবর, তাই না? তাহলে হাত আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে, হাত আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে। চোখ আলিফের জবর থেকে বায়ের বায়ের তাসদীদ আসবে, চোখ বায়ের, আলিফের জবর থেকে বায়ের তাসদীদ আসবে। চোখ আলিফের জবর থেকে বায়ের তাসদীদ আসবে। মুখে উচ্চারণ করিবে, মুখে উচ্চারণ করিবে। আলিফের জবর বায়ের তাসদীদ। আলিফের জবর বায়ের তাসদীদ। আব আব, আব আব, আব আব, আব আব, আব আব, বায়ে জবর বায়ে জবর, বা বা, বা। বা। তাহলে এটা তাসদীদ ওয়ালা হরফ আমাদের না? জি, বাকি হরফ তাসদীদ ওয়ালা হরফ। প্রথমে ডান দিকের হরকতের সঙ্গে উচ্চারণ হবে, যেমন আলিফে জবর বায়ে তাসদীদ। কি হয়? আব, আব, বায়ে জবর। আব, একসঙ্গে উচ্চারণ করেন তো। আব, বা, আব্বা। আব, বা। এখানে কয়টা হরফ? দুইটা হরফ, তাই না? জি। আর হরকত দুইটা। আর এটা তাসদীদের হরফ কয়টা? একটা। একটা, তাই না? এটা কয়টা উচ্চারণ হবে? দুইটা। যেহেতু তাসদীদ আছে, তাসদীদের উচ্চারণ কয়টা হবে? দুইবার। উপরে তিন কাটা, এটার নাম তাসদীদ। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, তাই না? প্রথমবার ডান দিকের হরকতের নাম কি? আলিফ।
নিজের হরকতের নাম কি? বা। বা। যেহেতু বায়ের মধ্যে আছে তাহলে আমাদের প্রথমে বা ধরতে হবে, বা মনে করতে হবে যে আমাদের শুরুতে আছে, তাই না? বাকি কে ধরতে হবে? শুরুতে করতে হবে। তাহলে আলিফে জবর বায়ে তাসদিদ কি হয়? আব। বায়ে জবর বা। একসঙ্গে উচ্চারণ করেন তো, আব্বা আব্বা, আব্বা আব্বা, আব্বা তাই না? প্রথমটা উচ্চারণ করেন, আব দ্বিতীয়টা বা একসঙ্গে উচ্চারণ করেন। আব্বা উপরে 3 কাটা, এটার নাম তাসদিদ। উপরে 3 কাটা, এটার নাম তাসদিদ। তাসদিদ, তাসদীদ তাসদিদ ওয়ালা হরফ তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাহলে আমাদের চোখ হাত কোথা থেকে কোথায় আসবে? আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে, আর চোখ আলিফের জবর থেকে বায়ের তাসদিদ আসবে, তাই না? মুখে উচ্চারণ করিবে আব, আব, বায়ে জবর একসঙ্গে উচ্চারণ করেন। প্রথম উচ্চারণ, দ্বিতীয় উচ্চারণ একসঙ্গে উচ্চারণ করেন। প্রথম উচ্চারণ করেন, বানান করে উচ্চারণ করেন। আলিফে জবর বায়ে জবর বায়ে তাসদিদ তাসদিদ কি হয়? আব তারপরে বায়ে, বা জবর বায়ে জবর বা। বা তাহলে কি হলো? আব বা আব্বা। আব্বা আলিফে জবর বায়ে তাসদিদ জবর বায়ে তাসদিদ আব। আব বায়ে জবর বায়ে জবর কি হয়? বা একসঙ্গে উচ্চারণ করেন। আব বা প্রথম উচ্চারণ, প্রথম উচ্চারণ বলেন, আব দ্বিতীয় উচ্চারণ বা একসঙ্গে উচ্চারণ করেন। বা আব্বা। আব্বা তাহলে এটা কিসের কায়দা হইলো? তাসদীদ তাসদিদের কায়দা, তাই না? তাসদীদ তাসদিদের কায়দা। দেখেন যদি আমাদের কোনো গুণনা না হয়, তাই না? গুণনা যদি না হয়, যেগুলো গুণনা হবে ওগুলো আবার অন্য কায়দা হয়ে যাবে। তখন আপনাদের বলতে হবে সবচেয়ে বড়টা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেইটা কিন্তু সবসময় বলতে হয়। দেখা যায় যে এক জায়গার মধ্যে 2টা 3টা পর্যন্ত কায়দা থাকে। দেখা যায় যে একটা তাসদিদের কায়দা হয়েছে, একটা মদের কায়দা হয়েছে, ফির আবার গুণনার কায়দা হয়েছে। 3টা কায়দায় একসঙ্গেও হয়। এই জন্য আমাদের যেটা সবচেয়ে বড় সেটা আগে বলতে হবে। প্রথমে দেখা যায় যে এটার মধ্যে যদি কোনো গুণনা না থাকে তাহলে আমরা এটা কিসের কায়দা ধরবো? তাসদিদের কায়দা ধরবো। যদি আমাদেরকে কেউ আটকে দেয় যে ভাই এটা বলেন তো কিসের কায়দা, তখন আপনারা কি বলবেন? যদি আপনাদের গুণনার কায়দা হয় তাহলে গুণনার কায়দা বলবেন, মানে দুইটার মধ্যে 2টা কায়দা থাকলে আপনারা গুণনার কায়দা প্রথমে বলবেন। তারপর যদি বলি আবার বলেন তো এটা ঠিক করে বলেন এটা কিসের কায়দা, তখন আপনারা বলবেন তাসদিদের কায়দা, কারণ এটা 2টার কায়দা আছে। গুণার কায়দা তো যেমন হ্যাঁ বোন বুঝবেন, মানে আপনাদেরকে আর কি প্রাথমিকভাবে বলতেছি, এটা আসবে আমাদের। মানে সবচেয়ে বেশি প্রাধান্য হচ্ছে গুণনার কায়দা। হ্যাঁ, গুণনার তারপরে কায়দা, গুণনার কায়দা তো না থাকলে তারপরে তাসদিদের কায়দা। আর যদি বলে এটার মধ্যে কয়টা কায়দা আছে আপনি বলেন, যেমন আন্না, তাই না? 3টা। প্রথমে কি বলতে হবে আমাদের? যেটা সবচেয়ে অগ্রাধিকার পাবে সেটা আগে বলতে হবে, তারপরে সবার শেষে আমাদের কি বলতে হবে? এটা তাসদিদের কায়দা। তাহলে আমরা আব্বা উচ্চারণ করছি, তাই না? তাসদিদের উচ্চারণ কয়টা হবে? 2টা। প্রথমে ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। তাহলে এখন হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। আলিফ হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। জের হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। বা হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন। তাসদীদ উপরে উপরে তাসদিদ। তাহলে এটা হরফটা কিসের? তাসদিদ ওয়ালা হরফ, তাই না? তাহলে তাসদিদ ওয়ালা হরফ তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে পড়েন তো ইব ইব, তাই না? ইব, তাই না? তারপরে এবার নিজের হরকতের সঙ্গে, তো নিজের হরকতের সঙ্গে একবার পড়েন তো বা বা, তাই না? জি বা প্রথমে হবে জজমের কায়দা, পরে হবে হরকতের কায়দা। এই 2টা মিলে কিসের কায়দা? তাসদিদের কায়দা। এই 2টা একসঙ্গে হলে তাসদিদ হয়ে যাবে। এক সময় একটা জিনিস দেখবেন যে জজমের উপরে কখনো জবজের হয় না। জজমের উপরে জবজের হয় হয় না। যখনই আবার জজমের উপরে জবজের হয়ে যাবে তখন ওটা কায়দাটা আলাদা হয়ে যাবে, ওটার নাম কি হবে? তাসদিদ হয়ে যাবে। ওটা কি হবে? তাসদিদ হয়ে যাবে। প্রথমবার নিজ হরকতের ডান দিক হরকতের সঙ্গে একবার উচ্চারণ করেন, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে উচ্চারণ করেন, বা একসঙ্গে উচ্চারণ করেন।
আবার বলেন, ইব্বা জোরে বলেন। ইব্বা প্রথম উচ্চারণ, দ্বিতীয় উচ্চারণ বা একসঙ্গে উচ্চারণ করেন। ইব্বা আলিফেজের বায়ে তাজদিদ, আমি বলবো আপনারা উচ্চারণ শুধু করবেন। আলিফেজের বায়ে তাজদিদ, বায়ে জবর, বা একসঙ্গে উচ্চারণ। ইব্বা ইব্বা, ইব্বা আলিফেজের বায়ে তাজদিদ, বায়ে জবর, বা, আলিফেজের বায়ে তাজদিদ, বায়ে জবর, একসঙ্গে উচ্চারণ করেন। ইব্বা ইব্বা। ইব্বা তাহলে এটা কিসের হরফ আপনারা বলেন তো? না, তাজদিদের হরফ বাদে আরো একটা হরফ আছে, এটার নাম আরো একটা কায়দা আছে। হরকত হ্যাঁ, ওই কলকলা কলকলার হরফ পাঁচটি। কি কি? অফ, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। যেহেতু আমাদেরকে এটা ধরে নিতে হবে, এটা আমাদের জজমের কায়দা, তাই না? প্রথমটা কিসের কায়দা? প্রথমটা জজম, তারপরেরটা হরকত। যেহেতু আমাদের এটা জজম ধরে নিতে হবে, তাহলে আমাদের এটা এখানে কি করতে হবে? কলকলা করতে হবে, তাই না? তাহলে আমাদের ইব, তারপরে বা, ইব বা, আলিফেজের বায়ে তাজদিদ, বায়ে জবর, একসঙ্গে উচ্চারণ করেন। আচ্ছা, একজন করে বানান করে উচ্চারণ করেন তো। বায়ে তাজদিদ, বায়ে জবর। আরেকজন, বায়ে, এটার নাম কি? হ্যাঁ, কি হয়? বায়ে জবর, বায়ে জবর বা, বায়ে জবর বা। তাহলে এখানে কয়টা উচ্চারণ হইলো? উচ্চারণ তো ইব্বা হবে। কয়টা উচ্চারণ হইলো তাহলে আমাদের? একটা আলিফের সঙ্গে বায়ের, আর একটা শুধু বায়ের, তাই না? প্রথমটা আলিফের সঙ্গে বায়ের উচ্চারণ করে দেন তো। ইব, তারপরে বা বায়ে জবর বা। তাহলে এখানে কয়টা উচ্চারণ? 2টা। প্রথম উচ্চারণ করেন, প্রথম উচ্চারণ করেন। দ্বিতীয় উচ্চারণ একসঙ্গে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে বাসায় গিফট দেবে নাকি? খুব সুন্দর করতেছে। আরেকজন উচ্চারণ করেন। আলিফেজের বায়ে তাজদিদ ইব বায়ে বায়ে জবর কি হয়? একসঙ্গে উচ্চারণ করেন। ইব্বা। প্রথম উচ্চারণ, ইব দ্বিতীয় উচ্চারণ বা একসঙ্গে উচ্চারণ। ইব্বা ইব্বা। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। আলিফ হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। পেশ হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। বা উপরে 3 কাটা, এটার নাম কি? তাজদীদ হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন। জবর। তাহলে বায়ে জবর, তাই না? তাহলে হাত আলিফের নিচ থেকে বায়ের নিচে আসবে। চোখ আলিফের পেছ থেকে বায়ের তাজদিদ আসবে। মুখে উচ্চারণ করিবে। মুখে উচ্চারণ করিবে। উব, উব উব, উব বায়ে জবর। বায়ে জবর কি হলো? বায়ে জবর কি হলো? বা। তাহলে এখানে কয়টা উচ্চারণ? 2টা। প্রথমটা উচ্চারণ করেন। দ্বিতীয় উচ্চারণ বা, একসঙ্গে উচ্চারণ করেন। আবার বলেন, জোরে বলেন। প্রথমটা উচ্চারণ করেন, দ্বিতীয়টা, প্রথমটা, দ্বিতীয়টা, প্রথমটা, দ্বিতীয়টা, একসঙ্গে উচ্চারণ। আবার বলেন, প্রথম উচ্চারণ করেন, দ্বিতীয়টা, প্রথমটা, দ্বিতীয়টা, একসঙ্গে উচ্চারণ করেন। জোরে বলেন, উব্বা, উব্বা, উব্বা। আবার বলেন। আচ্ছা, ডান দিক থেকে একজন করে বলবেন, বানান করে বলবেন। আলিফেজ বায়ে তাজদিদ উব বায়ে জবর বা উব বা। মাশাআল্লাহ। এখানে কয়টা উচ্চারণ? 2টা। প্রথমটা উচ্চারণ করেন, উব দ্বিতীয়টা বা একসঙ্গে উচ্চারণ করেন। উব বা। মাশাআল্লাহ। আরেকজন বলো। বানান করে বলেন। আলিফে পেশ আলিফেজ বায়ে তাজদিদ কি হয়? উব বায়ে জবর কি হয়? উব বা বায়ে জবর কি হয়? বা। বায়ে জবর বা বা। তাহলে প্রথম উচ্চারণ করেন, উব দ্বিতীয় উচ্চারণ উব বা,
প্রথম উচ্চারণ, দ্বিতীয় উচ্চারণ, প্রথম উচ্চারণ, দ্বিতীয় উচ্চারণ, একসঙ্গে উচ্চারণ করেন। উব্বা। মাশাআল্লাহ। আরেকজন বানান করে বলেন। আলিফে পেশ বায়ে তাসদীদ উব, হুম, বা জবর বা, বায়ে জবর বা, একসঙ্গে বা। উব্বা। মাশাআল্লাহ। তাহলে আমরা পড়ছি প্রথমে জবর দিয়ে, তাই না? জবর দিয়ে পড়লে কি হয়? আব্বা, জের দিয়ে পড়লে, ইব্বা, পেশ দিয়ে পড়লে। উব্বা, তাহলে আবার বলেন, জবর দিয়ে পড়লে কি হবে? আব্বা, জের দিয়ে পড়লে, ইব্বা, পেশ দিয়ে পড়লে। উব্বা, একসঙ্গে উচ্চারণ করেন তো। আব্বা, ইব্বা, উব্বা। মাশাআল্লাহ। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।